আজ সারাদিন কী কাজ করলাম তার পাশাপাশি সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম এবং দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার পেজ একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য আজ রুটি বানাতে হবে, কারণ গতকালকে কিছুই খাবার ছিল না বা ভাত বেঁচে ছিল না, এই জন্য সকাল সকালই নাস্তা বানাতে চলে আসলাম। তাসপিল আবিদ মসজিদ থেকে চলে এসেছে, আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম। প্রথমে আমি গরম পানি তেল লবণ দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এখন লেচি করে নিয়েছিলাম। এখন একটা লেচি নিয়ে প্রথমে রুটিগুলো বানিয়ে নেব। আমি রুটিগুলো ওইদিকে বানাচ্ছিলাম, মা তো ওইদিকে ভাজিটা করে নিচ্ছিল। আমি রুটিগুলো বানিয়ে দেব, মা সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নেবে। আজকে রুটি বানানোর ডোটা একদম পারফেক্ট হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল ডোটা আজ বানানো। তারপর আমি এক এক করে সবগুলো রুটি এভাবে বানিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ সবগুলো রুটি কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম। ডোটা যদি সুন্দরভাবে গোলানো হয় তাহলে কিন্তু রুটি বানাতে কোনো ঝামেলা লাগে না বা রুটি ছেঁকতেও কোনো বিরক্ত লাগে না। আর যদি ডোটা একটু শক্ত বা একটু নরম হয়ে যায় কিন্তু রুটির বেলতেও কষ্ট আর রুটি ছেঁকতেও কষ্ট হয়, বিরক্ত লাগে। তারপর আমার সবগুলো রুটি অনেক সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। রুটিগুলো বানানো হয়ে গেলে তারপর মাকে দিয়ে দিয়েছিলাম, মা সুন্দর করে রুটিগুলো ছেঁকে নিয়েছিল। মা রুটিটা ছেঁকতে আমি এদিকে আবার জামা কাপড় ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ জামা কাপড় ধোবো। 2-3 দিন যাবৎ বৃষ্টি হয়েছিল, তার জন্য কিছু জামা কাপড় জমেছিল, জামা কাপড়গুলো আর ধুতে পারিনি। এই জন্য ভাবলাম আজ যেহেতু সকালেই অনেক রোদ হয়েছে, তারপর আমি রুটিটা বানিয়ে দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। হালকা একটু গরম পানি দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ আবিদের জামা কাপড়গুলো অনেক ময়লা হয়েছিল, যেহেতু ও মাঠে খেলাধুলা করে বা তাসপিলেও অনেক শয়তানি করে দুষ্টামানি করে জামা কাপড়গুলো অনেক নষ্ট করে ফেলে। পাশাপাশি আমারও কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম। জামা কাপড়গুলো হালকা একটু গরম পানি দিয়ে ভিজালে জামা কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এই জন্য হালকা গরম পানি দিয়ে তারপর গুঁড়া সাবান দিয়ে একটু নর্মাল পানি দিয়ে জামা কাপড়গুলো সবগুলো ভিজিয়ে নিয়েছি। আবিদের জামা কাপড় ডেইলি চেষ্টা করি ধোয়ার জন্য, কিন্তু ও বিকেল টাইমে মাঠে খেলতে যায়। বিকেল টাইমে খেলে এসে দেখি জামা কাপড় বালু দিয়ে পুরো একদম ভরিয়ে ফেলে, তার কারণে কিন্তু বিকেলে জামা কাপড় ধোয়া হয় না, এই জন্য জমে যায়। এখন আজ অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপর জামা কাপড়গুলো কলপারে সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। কলপারে ধোয়ার পর আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। আজ অনেক রোদ উঠেছে, তার জন্য আমাদের কিছু লার্কি ছিল, লার্কিগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে। রোদ ওঠার কারণে দেখুন আকাশটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছিল, আর সূর্যটা একদম মাথার উপরে ছিল। মাশাআল্লাহ আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। তারপর জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে এসে আমি এখানে নাস্তাটা করে নিয়েছিলাম। বলেছিলাম না আজকের রুটি বানানোর ডোটা একদম পারফেক্ট হয়েছিল। দেখুন ধরা মাত্র কিন্তু রুটিটা ছুটে এসে গেছে, আর রুটিটা অনেক নরম হয়েছিল, অনেক ভালো লেগেছে আজ রুটিটা খেয়ে। তারপর আমি আলু ভাজি করা হয়েছিল, টমেটো কাঁচামরিচ ছিল না, ধনেপাতাও ছিল না, শুধু টমেটো দিয়ে আলু ভাজিটা করা হয়েছিল। তাও খারাপ হয়নি, মজাই হয়েছে। রুটি দিয়ে আলু ভাজা খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি রুটি দিয়ে আলু ভাজা খেতে। ও তো অনেক মজা করে সকালের নাস্তাটা করে নিয়েছিল। পাশাপাশি কিন্তু আমরা সবাই অনেক মজা করে সকালের নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করতে না করতে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিতে হবে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও করতে হবে, দুপুরে খাবারও খেতে হবে। তাসপিলা টিফিনের সময় আসবে খাবার খাওয়ার জন্য, এই জন্য তাড়াতাড়ি করে আবার দুপুরে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের বালুর মাঠ থেকে কিছু আলু পাতা পেড়ে নিয়ে আসা হয়েছে, আমার দাদি লাগিয়েছিল, সেখান থেকে অনেকগুলো আলু পাতা পেড়ে নিয়ে আসা হয়েছে। কারণ আলু পাতা দিয়ে কিছু নরম মাছ ছিল, নরম মাছের তরকারি রান্না করা হবে একদম শুকনো শুকনো করে। তার পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করা হবে এবং উস্তা ভাজি করা হবে, এবং তার পাশাপাশি ডাল দিয়ে কুমড়া তরকারি রান্না করা হবে। তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। মা তো রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে একটা চুলাতে ভাত বসিয়েছে, আরেকটা চুলাতে উস্তা ভাজিটা করে নিয়েছে। উস্তা ভাজিটা করা হয়ে গেলে তারপর আরেকটা কড়াইতে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছে। মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর মাছগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়েছিল। এখন তরকারিটা বসানোর পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর তরকারিটা দিয়ে দেওয়া হয়েছে। তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন পানি, মাছগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছিল। মাশাআল্লাহ মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর মজাই হবে না কেন বলুন? এগুলো ছিল আমাদের নদীর একদম টাটকা ফ্রেশ মাছ ছিল। গতকালকে যে বাবা নিয়ে এসেছিল সেখান থেকে আজ কিছু মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়েছিল। খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাবা কিছুদিন আগে একটি কুমড়া কিনে নিয়ে এসেছিল। সেখান থেকে অর্ধেকটা মাছ দিয়ে রান্না করা হয়েছিল, আর অর্ধেকটা আজ ডাল দিয়ে রান্না করা হচ্ছিল। ডাল দিয়ে কুমড়া বা লাউ তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে গরমের সময় এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল।
বলেছিলাম না দাদি অনেকগুলো আলু পাতা পেড়ে নিয়ে এসেছে, সেই আলু পাতা দিয়ে কিছু নরম মাছ ছিল সেগুলো রান্না করেছিল। দেখুন মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, শাকগুলো একদম সবুজ সবুজই রয়েছে। আমার কাছে আবার এই তরকারিটা খেতে ভালো লাগে না, আমার দাদি মা ওরা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য অল্প পরিমাণ করে রান্না করেছিল। রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। তারপর দেখি আবির আমাদের সবার জন্য কিছু বেলপুরি নিয়ে এসেছে। বেলপুরি খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। ফুচকার থেকে আমার কাছে বেলপুরিটা অনেক বেশি মজা লাগে বা অনেক মজা করে বেলপুরিটা খেয়ে থাকি। তারপর এখান থেকে আমি বেলপুরিটা খেয়ে নিয়েছিলাম। তারপর আবিরকে গোসল করে নিয়েছি, আমিও গোসল করে নিয়েছি। তারপর নামাজ পড়ে আবিরকে প্রথমে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাসপিলও টিফিনের সময় এসে খাবার খেয়ে আবার স্কুলে চলে গেছে। এখন আমাদের দুপুরে খাওয়ার পালা। প্রথমে তো আমি আলু ভাজি দিয়ে খেয়েছিলাম, কিছু আলু ভাজি ছিল, সেই আলু ভাজাটা দিয়ে প্রথমে খাবারটা খেয়ে নিলাম। তারপর মাছের তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কুমড়া তরকারিও খেয়েছিলাম, কুমড়া তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। মাছের তরকারি, কুমড়া তরকারি সব তরকারি অনেক বেশি মজা হয়েছিল। অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।